ধন্যবাদ। আমি যেটা বলতে শুরু করেছিলাম যে 2025 সালের কেমন যাবে তার একটা ওভারঅল একটা ছোট ছোট করে বলছি, আরও ডিটেলসে বলবো, প্রত্যেকটা রাশি ভিত্তিক ভেঙে ভেঙে বলবো। তো গতকালকে আমি বলেছিলাম যে 2025 সালে কোন কোন রাশির কর্মের উন্নতির ব্যাপারে এবং চাকরি পাওয়ার ব্যাপারে বলুন, ব্যবসায় বলুন, কোন কোন রাশির জাতক বা জাতিকার উন্নতি শুভ যোগাযোগ আসছে। দেখুন, আমি এই ধরনের ক্যাচ লাইনের পক্ষপাতী নয়। এই 5 রাশির সোনায় সোহাগা, এই 5 রাশি দেখবেন ইউটিউবের দিয়ে এখন যুগে, এখন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত উল্টোপাল্টা লেখা হয়। এই 5 রাশি এই বছরে হয়ে যাবে মালামাল কোটিপতি, তা তো হয় না। হ্যাঁ, এগুলো গিমিক। আমি সেই জন্য আমার ক্যাচ লাইন দিয়েছিলাম যে 2025 সালে কোন কোন রাশির কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে 2025 সাল কোন কোন রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনায় কি ধরনের রেজাল্ট আসতে পারে। এটা আমি যেটা বলছি সেটা রাশি ভিত্তিক ফল, লগ্ন ভিত্তিক নয়। সুতরাং অনেকে প্রশ্ন করবেন, স্যার আমার অমুক লগ্ন, তাহলে সেই লগ্নের কি এক রেজাল্ট হবে? না, এটা চন্দ্র থেকে বিচার করা হচ্ছে, রাশি ভিত্তিক ফল। সুতরাং যে ফলটা দেখবেন সেটা হচ্ছে জন্ম রাশি অনুযায়ী আপনার ছেলে বা আপনার মেয়ে সেই অনুযায়ী দেখবেন। 2025 সাল বছরের শুরুতেই আগে বলেছিলাম, গতকাল বলেছিলাম 2025-এ 4টে গ্রহের মেজর চেঞ্জ হচ্ছে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাচ্ছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাথী শুরু হচ্ছে, 7.5 বছর ধরে এই সাড়ে সাথী চলবে। এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ থেকে 2.5 বছর সিংহ রাশির শনির ঢাইয়া ভোগ করবে। এবং ধনু রাশিরও ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ থেকে 2.5 বছর ধরে ধনু রাশির শনির ঢাইয়া চলবে। মকর রাশির 7.5 বছরের যে সাড়ে সাথী সেটা 29শে মার্চে শেষ হচ্ছে। কুম্ভ রাশির সাড়ে সাথীর মিডল স্টেজ, যেটা 29শে মার্চ শেষ হচ্ছে কুম্ভ রাশির। আর মাত্র 5 বছর সাড়ে সাথী কেটে গেছে, আর মাত্র 2.5 বছর সাড়ে সাথী রয়েছে। মীন রাশির আরও 5 বছর সাড়ে সাথী থাকবে, অর্থাৎ 29শে মার্চ মীন রাশির মেন স্টেজের সাড়ে সাথী বা একদম মিডল স্টেজের সাড়ে সাথী মীন রাশির জাতক বা জাতিকাদের শুরু হবে। খুব কেয়ারফুল থাকতে হবে মীন রাশির জাতক বা জাতিকাদের। এখন এই বছরের শুরুতেই দেখা যায় যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি এই পরীক্ষাগুলো হবে। তারপরে হচ্ছে মেডিকেল আছে, জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাগুলো রয়েছে। এছাড়া এই সময় এবছর প্রত্যেক বছরই অনেক ছাত্রছাত্রীরা চেষ্টা করে বিদেশে গিয়ে পড়াশোনা করার। কেননা এখন দেখা যাচ্ছে আমেরিকা বা অন্যান্য বিদেশে, চায়নার পরে যে দেশের ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে ইন্ডিয়া। সারা পৃথিবীতে চায়নার পরে, চায়নার লোকজন কিন্তু এখন সব থেকে টপ। সেখানে আমেরিকায় কি বলে, আমেরিকায় যে সমস্ত ইউনিভার্সিটিতে চায়নার ছেলেপুলে ভর্তি, তেমনই ইন্ডিয়ার ছেলেপুলেও কিন্তু ভর্তি। আমেরিকা, কানাডা, এই সমস্ত জায়গা, ইউকে ইন্ডিয়ার বেস্ট ডেস্টিনেশন হচ্ছে, স্টুডেন্টদের জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে 3টে জায়গা, ইউকে, আমেরিকা আর কি বলে ইউকে, আমেরিকা এবং কানাডা। এবং তার সঙ্গে অনেকে মেডিকেল পড়তে রাশিয়াও কিন্তু যায়। এখান থেকে অনেকে আছে যারা রাশিয়াতে যায় মেডিকেল পড়তে, যারা এখানে মেডিকেলের সুযোগ পাচ্ছে না তারা রাশিয়াতে গিয়ে মেডিকেল পড়তে যায়। তো যাই হোক, তো খেয়াল করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। দেখুন, অনেক সময় কি হয়, খুব ভালো ছেলে, কিন্তু ভালো ছেলে হওয়া সত্ত্বেও দেখা যায় তার যখন রেজাল্টটা বেরোচ্ছে, সে ক্লাস টেস্ট ভালো করছে, কিন্তু রেজাল্টের জায়গায় গিয়ে মানে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে বা জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে বা নিটের রেজাল্ট বেরোচ্ছে, সেই মতো মার্কস পাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে শনির সাড়ে সাথে এবং ঢাইয়াগুলো যাদের চলে এবং যাদের জন্মকুষ্ঠিতে, দেখুন জন্মকুষ্ঠিতে যদি গ্রহণ দোষ থাকে, চন্দ্ররাহু একসঙ্গে থাকে বা চন্দ্র যদি পীড়িত থাকে, সেই ছেলে মেয়ের মোবাইল অ্যাডিকশন প্রচণ্ড হবে। গুরুচণ্ডালী দোষ থাকলে দেখবেন বাবা মার সঙ্গে, বাবা মার কথার একেবারে অবাধ্য হবে, যাদের ছেলে মেয়েদের জন্মছকে বৃহস্পতি রাহু রয়েছে। বুধ রাহু নাচ দোষ থাকলে ছোট ছোট ব্যাপারে মিস্টেক হবে, ঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না, সিলি মিস্টেক হবে, স্মৃতিশক্তি ভালো থাকবে না, পড়বে কিন্তু পড়া ভুলে যাবে, পরীক্ষার হলে গিয়ে সোজা জানা অঙ্কটাকে ভুল করে চলে আসবে। তো এইগুলো দেখুন হাতের বাইরে আপনাদের, এগুলো সময় থাকতে থাকতে জন্মছকটাকে ভালো করে দেখাতে হবে।
কি দোষ রয়েছে, কেন আমরা যে অনুষ্ঠানটা করি এটা তো একটা ছক আমরা 2 মিনিটে বা 5 মিনিটে দেখে বলে দিই, কিন্তু একটা জন্মছককে দেখতে গেলে অনেক অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। কত পার্সেন্ট মার্কস পাবে সেটা পর্যন্ত বোঝা যায় একটা জন্মছক ভালো করে দেখলে, কত পার্সেন্ট মার্কস আসবে টোটাল সেটাও বলে দেওয়া যায়। আমি বহু ক্ষেত্রে বলেছি, টিভি অনুষ্ঠানে বলেছি এবং অনেক ছাত্রছাত্রীদেরও বলে দিয়েছি। তো সেই জন্য আমি প্রথমে বলি যে এই যে 2025 সাল ছাত্রছাত্রীদের জন্য কাদের একটু খুব মানে ভালো করে পড়াশোনা করতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, জন্মছকটাকে ভালো করে দেখাতে হবে। প্রথম আসি মেষ রাশি। আগেই বলেছি মেষ রাশির জাতক বা জাতিকাদের 29শে মার্চ শনি মীন রাশিতে চলে আসছে, মেষ রাশির 7.5 শুরু হয়ে যাচ্ছে। 13ই এপ্রিল শনি আর রাহু মীন রাশির ওপরে একই সঙ্গে কনজাংশন করবে, একই ডিগ্রির ওপরে থাকবে। 15th মে বৃহস্পতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাচ্ছে। আর 18ই মে রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে, রাহু চলে যাচ্ছে কুম্ভে, মীন থেকে কুম্ভে, এবং কেতু চলে যাচ্ছে কন্যা থেকে সিংহে। তো এই 4টে গ্রহ, মেজর গ্রহ 2025 সালে চেঞ্জ করছে। মার্চ থেকে মের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। আর অবাক একটা কাণ্ড দেখুন, পরীক্ষাগুলো সব ফেব্রুয়ারি মার্চেই রয়েছে আর রেজাল্টগুলো সব মেতেই বেরোবে। হ্যাঁ, তো সুতরাং এপ্রিল মেতেই বেরোবে। সুতরাং কি বলে খুব মানে আমি খুব কেয়ারফুল হতে হবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমে কেতু থাকবে। সুতরাং পঞ্চমে কেতু, পঞ্চম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের 4র্থ থেকে শিক্ষার বিচার করা হয়, নবম থেকে উচ্চশিক্ষার বিচার করা হয়। শিক্ষা মানে আপ টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার কেমন রেজাল্ট হবে সেটা বিচার করা হয় 4th হাউস থেকে। উচ্চ মাধ্যমিকের পরে কি এডুকেশন হবে সেটা বিচার করা হয় 9th হাউস থেকে, 5th হাউস থেকে নয়। তৃতীয় ভাব নির্দেশ করে একজন ছাত্রছাত্রীর মনোসংযোগ কেমন, পড়ার প্রতি কনসেন্ট্রেশন কেমন, পড়ার প্রতি মনোসংযোগ আছে না নেই, সে পড়বে না পড়বে না। আর পঞ্চম ভাব নির্দেশ করে পড়াশোনার প্রতি তো কি বলে সে তার স্মৃতিশক্তি, ক্যাচিং পাওয়ার কতটা, সে যে পড়ছে সেটাকে কতটা। অনেক মানুষ অল্প পড়লেই মনে রাখতে পারে, আবার অনেক মানুষ মনে রাখতে অনেকক্ষণ পড়েও দেখা যায় ভুল করছে, প্রচুর পড়াশোনা করে। সেখানে এই যে পঞ্চমে কেতু, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আশার আলো শোনা যাচ্ছে না। মেষ রাশির ছেলে মেয়েদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, নাহলে এই বছরের 2025-এর রেজাল্ট কিন্তু যতটা পরিশ্রম করবে, যতটা ইয়ে করবে, সেই অনুযায়ী কিন্তু পাবে না। আচ্ছা, একজন বন্ধু